নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর প্রার্থনা করব আগামী দিন তোমাদের যেন অনেক অনেক ভালো হয় এবং 1433 যেন তোমাদের অনেক অনেক ভালো যায় আর অনেক স্বপ্ন যেন পূরণ হয়। তো চলো শুরু করি আজকের রিডিং। তো আজকে আমরা দেখব যে প্রত্যেকটি রুট নাম্বারের এই বছরটা কেমন যাবে। শুরু করব রুট নাম্বার 1 থেকে, অর্থাৎ যাদের বার্থ ডেট 1, 10, 19, 28, 1, 19, 10 এবং 28, তাদের এবছর 1433 কেমন যাবে। তো রুট নাম্বার 1, প্রত্যেকটা সংখ্যা যারা জানো না, জানো তো আজকের দিনে সবাই জানো, তাও বলে দিচ্ছি যারা জানো না রুট নাম্বার কিভাবে হয়। নিজেদের বার্থ ডেট যোগ করলে, অর্থাৎ 1 এবং ধরো 10, শূন্যর সাথে 1, 1 এবং 19 যোগ করলে 1 এবং 28, ঠিক আছে। তো যাদের এই চারটে ডেটের মধ্যে জন্ম, তাদের জন্য 1433 কেমন যাবে চলো দেখে নি। রুট নাম্বার 1 এর 1433 এই বছরটা কেমন যাবে চলো। আচ্ছা, তো শুরুতেই আমরা কেরিয়ার নিয়ে প্রথমে বলি যে এবছরটা কেরিয়ারের দিকে তোমাদের কেমন যাবে। তো কেরিয়ারের দিকে স্টেবল থাকবে। শেষের দিকে, বছরের শেষের দিকে কিন্তু নতুন অপরচুনিটি আসবে। মাঝ সময় এমনও হতে পারে যে কাজের মধ্যে তোমরা রয়েছো, হঠাৎ করে মনে হতে পারে যে এই কাজটা আমার ভালো লাগছে না, আমি হয়তো এটা থেকে গ্রোথ পাচ্ছি না, এটা থেকে আমার যে পোটেনশিয়াল সেটা এখানে পূর্ণ হচ্ছে না, আমার নিউ চেঞ্জ চাই। তো সেখানে বলবো ধৈর্য রাখো, হুড়োপাড়ি করবে না যে কোনো জব চেঞ্জের ক্ষেত্রে বা বিজনেস চেঞ্জের ক্ষেত্রে। এবছর কিন্তু স্লো অ্যান্ড স্টেডি হবে তোমাদের জন্য, স্লো গ্রোথ হবে। শুরুতে কাজের ক্ষেত্রে গ্রোথ স্লো হবে, আস্তে আস্তে সেটা তোমাদের বাড়বে। মাঝপথে তোমরা পেশেন্স কিন্তু হারাতে পারো, তখন কিন্তু তাহলে তোমাদেরই লস হয়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো কেরিয়ারের দিক থেকে রুট নাম্বার 1 তোমরা পেশেন্স রাখবে, তাহলে কিন্তু বছরের শেষের দিকে একটা ভালো সাকসেস তোমরা পাবে। প্রথমের দিকে কিন্তু ভীষণ ভাবে পেশেন্স রাখতে হবে। কর্মক্ষেত্রে ইনটিউশনসটাকেও নিজের গুরুত্ব দেবে। কোনো জায়গায় যদি ইনটিউশনস বলছে যে না এটা ঠিক বা এটা ভুল, সেটাকে কিন্তু না শোনা করবে না, সেটাকে গুরুত্ব দেবে নিজের ইনটিউশনসকে। এবং ট্রাস্ট মি, তুমি যতটা করছো ওটা অনেক। নিজে কখনো এটা ভাববে না যে আমি যেটা করছি সেটা অনেক না, বা আমার যেটা করছি হয়তো অনেক কম হয়ে যাচ্ছে কর্ম হিসাবে, সেটা না। তুমি তোমার হার্ডওয়ার্ক করতে থাকো, যেটা আছে তোমার কাছে এখন অনেক আছে। তুমি বছরের শেষের দিকে কিন্তু ভালো অপরচুনিটি, ভালো ইনকাম, স্টেবল ইনকাম তোমাদের কিন্তু শুরু হবে। রুট নাম্বার 1, রিলেশনশিপের দিক থেকে কেমন যাবে দেখে নেব। রিলেশনশিপের দিক থেকে কিন্তু বছরটা খুব ভালো তা বলবো না, আবার খুব খারাপও না। বছরের শুরুতে মোটামুটি গেলেও মাঝ বছরের দিকে কিন্তু একটু ক্ল্যাশ, ইগো ইগো প্রবলেম এগুলো আসতে হয় পারে। তো আমি সেক্ষেত্রে নাম্বার 1 কে বলবো যে তুমি তোমার পার্টনার না, তোমাকে বলবো যাদের রুট নাম্বার 1, ইগোকে কন্ট্রোল করো, ইগো কমাও। ইগো কন্ট্রোল তুমি যদি না করো, তোমার কিন্তু রিলেশনশিপটা এবছর খুব একটা ভালো যাবে না। যদি ইগোটাকে ম্যানেজ করতে পারো আর একটা সফট অ্যাপ্রোচ রাখো, তাহলে কিন্তু রিলেশনশিপ ভালো যাবে। কাজের দিকে তো মন দেবে, সাথে রিলেশনশিপেও কিন্তু তোমাকে ধ্যান রাখতে হবে, ঠিক আছে। এই গেল তোমাদের লাভ লাইফ। এবার দেখে নেব তোমাদের হেলথ। হেলথের দিক থেকে ওভারঅল এই বছরটা কেমন যাবে। ওকে, রুট নাম্বার 1 হেলথ। আচ্ছা, হেলথের দিক থেকে কোনো খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না। রুট নাম্বার 1 স্টেবল থাকবে। ছোটখাটো শরীর খারাপ, গা ব্যথা, পা ব্যথা এই ধরনের জাতীয় জিনিস থাকবে। তাছাড়া বিশেষ কোনো রোগ বা বিশেষ বড় কোনো ইস্যু রুট নাম্বার 1 এর কিন্তু দেখতে পাচ্ছি না। শরীরের দিক থেকে পজিটিভ থাকবে। যারা অলরেডি অসুস্থ আছো, স্লো রিকভারি হবে, কিন্তু তোমাদের কিন্তু রিকভারি ভালো হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো বডি মুভমেন্ট করতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের বডি মুভমেন্টটা কিন্তু খুব জরুরি। তোমরা পারলে প্রত্যেক দিন কিন্তু
সূর্য নমস্কার যেটাকে আমরা বলি আসন, সেটা কিন্তু করো প্রত্যেক দিন, তোমাদের করা উচিত প্রত্যেক দিন। আর যখন তোমাদের ডিপ্রেসড ফিল হবে, বাইরে বেরো, বাইরে যাও এবং সূর্যের আলো প্রত্যেক দিন নিজের শরীরে লাগানোর চেষ্টা করো। এতে কিন্তু তোমাদের শরীর মন দুটোই কিন্তু খুব ভালো থাকবে। এক নাম্বার যাদের, তাদের আমি বারবার বলছি মুভমেন্ট প্রয়োজন শরীরের, এখানে কিন্তু সেটাই তোমাদেরকে বলছে। জিম জয়েন করো বা যোগা করো, আর সূর্য নমস্কার মাস্ট বি তোমাদের কিন্তু করা উচিত, তাতে তোমাদের শরীর কিন্তু ভালো থাকবে। আচ্ছা, ওভারঅল কি বলছে? ওভারঅল বলছে যে তোমাদের কিন্তু এবছর গ্রোথ আছে, স্লো আছে কিন্তু গ্রোথ আছে, ইনটিউশন হাই থাকবে, ভালো থাকবে। কিন্তু যেটা তোমাদের প্রবলেমের কারণ হতে পারে তোমাদের ইগো। তোমরা যদি তোমাদের ইগোকে কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তোমরা এবছর ভালো ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পাবে। আর নিজের ইনটিউশনসকে অবশ্যই কিন্তু লক্ষ্য করবে এবং বিশ্বাস করবে। ওকে, রুট নাম্বার 1 এই ছিল তোমাদের রিডিং। তোমাদের রিডিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সাথে কতটা রেজোনেট হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে লাইক করবে, এবং চ্যানেলটিতে পরবর্তী আগামী ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 1। রুট নাম্বার 2 তোমাদের এই বছর কেমন যাবে? রুট নাম্বার 2 অর্থাৎ যাদের বার্থ ডেট হচ্ছে 2, 11, 20 and 29, 2, 11, 2, 11, 20 এবং 29। ওকে, তো চলো দেখে নি রুট নাম্বার 2 এর এই বছর 1433 কেমন যেতে চলেছে। ওকে, তো রুট নাম্বার 2 প্রথমের দিকে বছরে তোমাদের কেরিয়ারটা নিয়ে আমি শুরুতে বলছি। প্রথমের দিকে তোমাদের কিন্তু কেরিয়ার স্টেবল থাকবে, শুরুতে ভালোই থাকবে, অপরচুনিটি আসবে, গ্রোথ থাকবে, স্লো ইনকাম থাকবে কিন্তু স্টেডি থাকবে, ঠিক আছে। মাঝের দিকে বছরে তোমাদের কেরিয়ারের কিন্তু ডাউনফল হতে পারে, সেটা যদি হয় শুধুমাত্র তোমাদের নিজস্ব মেন্টাল হেলথের জন্যই কিন্তু হবে। তোমরা এবছর যাদের রুট নাম্বার 2 তাদের ইমোশনস কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, অ্যাংজাইটি, ডিপ্রেশন আছে, তাদের ডিপ্রেশন বেড়ে যাবে। কাজের ক্ষেত্রে কাজের চাপ হয়তো নিতে পারবে না তোমরা বছরের মাঝামাঝি গিয়ে, খুব মেন্টাল হেলথ এফেক্ট করবে তোমাদের কাজের জন্য। সেক্ষেত্রে কিন্তু সময়টা মাঝামাঝি বছরের অতটা ভালো যাবে না কর্মক্ষেত্রে। কিন্তু যদি তোমরা তোমাদের মেন্টাল হেলথকে কন্ট্রোলে রাখতে পারো, যদি সেটাকে হিল করো, মেডিটেশন করো, যদি নিজের মেন্টাল হেলথকে ভালো রেখে চলতে পারো, তাহলে কিন্তু বছরের শেষে তোমাদের বিশাল অপরচুনিটি আসবে। তোমরা তোমাদের কর্মে সন্তুষ্টি হবে যে না, এই বছরটা আমরা যতটা কাজ করেছি আমি ততটাতে আমি সন্তুষ্ট, আমি আমার রেজাল্ট, আমার ফলাফলে সন্তুষ্ট। তো তখনই হবে যদি বছরের মাঝামাঝি যখন তোমাদের মেন্টাল হেলথ আনস্টেবল থাকবে, তখন যদি তোমরা সেটাকে হ্যান্ডেল করতে পারো, তাহলে কিন্তু বছরের শেষে কেরিয়ারে কিন্তু গ্রোথ আসবে, অপরচুনিটি আসবে, ইভেন কি তোমরা স্যাটিসফাইড হবে তোমাদের অ্যাচিভমেন্টে। কিন্তু মাঝ বরাবর অর্থাৎ বছরের মাঝামাঝি তোমাদেরকে কিন্তু একটু নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিতে পারি যে মেডিটেশনটা তোমাদের কিন্তু এবছর করতেই হবে ভালোভাবে। ইভেন চ্যান্টিং বলো, মেডিটেশনস বলো, ক্রিস্টাল ধারণ বলো, এগুলো কিন্তু করতে হবে রেগুলারলি। আর যাদের ধরো ডিপ্রেশনের প্রবলেম আছে, কাউন্সেলিং কিন্তু করাতে হবে। আচ্ছা, রিলেশনশিপের দিক থেকে কেমন যাবে রুট নাম্বার 2 এর? আচ্ছা, সেম প্রথমের দিকে একটু সেন্সিটিভ থাকবে, কিন্তু মাঝের দিকে আবার দেখা যাচ্ছে, যেহেতু দেখো মাঝের দিকে তোমাদের মেন্টাল হেলথটা একটু ডিস্টার্ব দেবে, তো যখন ওটা কাজের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে সেক্ষেত্রে রিলেশনশিপেও কিন্তু সেটার ইম্প্যাক্ট পড়বে। একটু সাবধানতা ভাবে যদি বছরের মাঝামাঝি সময়টা তোমরা কাটিয়ে দিতে পারো, তাহলে কিন্তু বছরের শেষের দিকে রিলেশনশিপেও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। অনেকের কিন্তু বিয়ের সুখবর, বিয়ে হতে পারে এবছর, বিয়ের খবর দেখতে পাচ্ছি, বিয়ে এবং রেজিস্ট্রি বা যে ধরনের, অর্থাৎ
একটা ভালো সময় কিন্তু বছরের শেষের দিকে আসবে। রুট নাম্বার 2, শুরুর দিকে এটাই বলবে একটু স্টেবল থাকবে, ওভার সেন্সিটিভ হয়ে থাকবে তোমরা। সেক্ষেত্রে হতে পারে পার্টনারের ছোটখাটো কথা গায়ে লেগে যাচ্ছে, ওগুলোকে একটু নিজেকে হ্যান্ডেল করতে হবে, তাহলে কিন্তু বছরের শেষ অব্দি রিলেশনটা কিন্তু একটা ভালো পরিণতি পাবে। আচ্ছা, হেলথ কেমন যাবে রুট নাম্বার 2 এর দেখে নেব। হেলথ ওভারঅল মোটামুটি যাবে, শুরুর দিকে ভালো যাবে, মাঝের দিকেও মোটামুটি যাবে, শেষের দিকে কিন্তু হেলথে একটু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যতটা না সমস্যা দেখা দেবে তার থেকে বেশি কিন্তু তোমাদের ফিল হবে, কারণ এখানেও সমস্যাটা মেন্টাল হেলথেরই দেখাচ্ছে। ঠিক আছে, মেন্টাল হেলথটাই তোমাদের বারবার ঘুরে ফিরে আসছে। মেন্টাল হেলথটাকে তোমাদের এবছর খুবই খেয়াল রাখতে হবে। ওভার ইমোশনস, ডাবল সেন্সিটিভ হয়ে যাবে তোমরা এবছর। তো সেক্ষেত্রে সিচুয়েশন তোমাদের যতটা না খারাপ তার থেকে বেশি তোমাদের মনে হবে সিচুয়েশন খারাপ। রাতে ঘুম হবে না, স্লিপ ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো তোমাদের কিন্তু এবছর একটু ভোগাতে পারে। কিন্তু তোমরা যদি সেটার উপর কাজ করো, ডক্টর দেখাও, প্রপার মেডিসিন বা ডক্টর যদি সাজেস্ট করে বা প্রপার কাউন্সিলিং এগুলো যদি করো, তাহলে কিন্তু সিচুয়েশন ভালো থাকবে। ওভারঅল কেমন যাবে রুট নাম্বার 2, ওভারঅল কেমন যাবে? ওভারঅল কিন্তু তোমাদের ভীষণ ভালো যাবে। ওভারঅল কিন্তু এবছরটা যারা কোনো নতুন জব বা নতুন বিজনেস বা নতুন রিলেশনশিপে কিছু অ্যাচিভ করতে চাইছো, গো ফর ইট, তোমাদের কিন্তু সুখবর আসবে, ভালো যাবে, অপরচুনিটি প্রসপারিটি তোমাদের ভরে ভরে আসবে। ঠিক আছে, খুব ভালো সময় যাবে, নতুন কিছু শুরু করতে চলেছো তোমরা এবছর। তো রুট নাম্বার 2, অল দ্য বেস্ট ফর দিস ইয়ার। তোমাদের এবছরটা অনেক ভালো কাটুক, আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মেন্টাল হেলথের খেয়াল রেখো। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। রুট নাম্বার 3 দেখে নেবো এবার তোমাদের 1433 কেমন যাবে। তো চলো দেখে নি, শুরুতেই দেখবো কেরিয়ার। কেরিয়ারে তোমাদের কেমন যাবে রুট নাম্বার 3। কেরিয়ারের দিকে কিন্তু রুট নাম্বার 3 পজিটিভ আসছে, ভীষণ ভালো দেখাচ্ছে, এখানে ভালো যাবে রুট নাম্বার 3 তোমাদের কেরিয়ার। তোমাদেরকে কার্ড বলতে চাইছে শুরুর দিকে কিন্তু তোমাদের ব্যবসা হোক চাকরি হোক ভালো যাবে। যারা ব্যবসা করতে চাইছো বা শুরু এই বছরটা তোমাদের জন্য ভালো, কিন্তু যদি তোমরা পার্টনারশিপে ব্যবসা করতে পারো তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের জন্য এবছরটা ভালো দেখাচ্ছে। পার্টনারশিপে করলে আরো বেশি পজিটিভ আসবে। সেক্ষেত্রে মাঝামাঝি বছরের মাঝামাঝি সময় হয়তো ইনকাম একটু স্লো হতে পারে, কিন্তু শেষ অবধি বছরের ইনকাম কিন্তু আবার হাই হয়ে যাবে এবং খুব ভালো আসবে ইনকাম। অর্থ উপার্জন অনেক বেশি দেখাচ্ছে এবছর। কর্মক্ষেত্রে পজিটিভ নিউজ, গুড নিউজ, সাকসেস সমস্ত কিছু এখানে ইন্ডিকেট করছে। হয়তো চলতে চলতে মাঝপথে একটু স্লো হতে পারো, কিন্তু সেরকম কোনো প্রবলেম বা নেগেটিভিটি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ওই সময়টা নিজেকে একটু বুস্ট করে যদি এগিয়ে যেতে পারো তোমাদের কিন্তু ভালো হবে। 1-to-1 কাউন্সিলিং প্রফেশন, টিচিং প্রফেশন তোমাদের জন্য ভালো যাবে। তো ওভারঅল কেরিয়ারের দিকটা কিন্তু তোমাদের ভালো যাবে। তো চলো এবার দেখে নিই রিলেশনশিপের দিকটা তোমাদের কেমন যেতে চলেছে। রুট নাম্বার 3 রিলেশনশিপের দিকটা কেমন যেতে চলেছে। রিলেশনশিপের দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটু স্ট্রাগল আছে শুরুর দিকে। তোমরা যতটা এফর্ট দেবে হয়তো এবছর ততটা এফর্ট তোমার পার্টনার কিন্তু দেবে না, যার জন্য তোমরা কিন্তু এক্সস্টেড ফিল করতে পারো। ইভেন কি তোমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ অনেক সময় কিন্তু রিলেশনশিপকে এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে বলবো রিলেশনশিপে কিন্তু সবসময় প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ
সেক্ষেত্রে বলবো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু সবসময় রিলেশনশিপের জন্য ঠিক নাও হতে পারে। ইমোশনস দিয়ে রিলেশনশিপ চললে তাহলে কিন্তু বছরটা ভালোই যাবে। ঠিক আছে, তো চলো এবার দেখে নেবো তোমাদের হেলথের দিকটা। রুট নাম্বার 3, হেলথে ওভারঅল ভালো যাবে তোমাদের সময়। রুট চক্রাকে হিল করতে হবে। রুট নাম্বার 3, তোমাদের কিন্তু রুট চক্রাকে হিল করতে হবে এবং কিছু কিছু স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে বলছি যে গাইনো প্রবলেম কিন্তু একটু দেখা দিতে পারে। সেক্ষেত্রে একটু ঠিকঠাক ট্রিটমেন্টে এবং চেক আপের মধ্যে থাকবে। শুরুর দিকে একটু আনস্টেবল থাকবে কিন্তু ওভারঅল শেষের দিকে কিন্তু তোমাদের হেলথ ভালো যাবে। রুট নাম্বার 3, ওভারঅল কেমন যাবে এবার দেখে নেবো রুট নাম্বার 3 এবছরটা। যদি ইগো কন্ট্রোল করতে পারো, যদি সবকিছু ব্যালেন্স করে চলতে পারো, মোটের উপর কিন্তু অনেকটাই ভালো যাবে তোমাদের এই বছর। নতুন অপরচুনিটি, নিউ বিগিনিং কিন্তু থাকছে তোমাদের এবছরে। তো রুট নাম্বার 3 এই ছিল তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক এন্ড কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিও আগামী দিনে দেখার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। রুট নাম্বার 4, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ 4, 13, 22, 31, চলো দেখে নেব তোমাদের এবছর কেমন যাবে। থ্যাংক ইউ। ওকে, রুট নাম্বার 4 যাদের, তোমাদেরকে বলছি কেরিয়ারের দিকে কিন্তু তোমাদের এবছর বেশ ব্যালেন্স করে চলতে হবে, ধৈর্য রাখতে হবে, হার মানলে চলবে না। অনেকে কিন্তু নতুন কিছু শুরু করছো বা নতুন ভাবে এই সময় কোনো জব বলো বিজনেস বলো শুরু করছো, তো সেখানে তোমাদের সাকসেসের একটাই পথ, সেটা হলো পেশেন্স। বিজনেস কখনো আপ যাবে, কখনো ডাউন। কখনো ধরো যারা ব্যবসা করছে তাদের ক্লায়েন্ট অনেক সময় বেশি আসবে, অনেক সময় একেবারে কিছু আসছে না। সেক্ষেত্রে পেশেন্সটাই হচ্ছে সবচেয়ে বড় মিডিয়াম তোমাদের সাকসেসের ক্ষেত্রে। যদি পেশেন্স রাখতে পারো, এনার্জি কিন্তু ভালো আছে, ধৈর্য রাখলে, পেশেন্স যদি কন্টিনিউ বছরের শেষ অবধি রাখতে পারো, তাহলে কিন্তু সাকসেস এন্ড অপরচুনিটি তোমাদের জন্য আছে। তোমরা কিন্তু সাকসেস পাবে। খুব বিশাল একটা পজিশনে না গেলেও এমন একটা সেটআপ তৈরি করে নিতে পারবে যেটা থেকে পরের বছর তোমাদের কিন্তু একটা ভালো শুরু হবে। ঠিক আছে, তো চলো দেখে নেব রুট 4 এর হেলথের দিকটা কেমন যাবে। রুট 4 হেলথের দিক কেমন যাবে। রুট 4 এর হেলথের দিক ভালো যাবে। বছরের মাঝামাঝি বা বছরের শেষের দিকে একটুখানি ডাক্তারের কাছে যেতে লাগতে পারে। সেক্ষেত্রে বলবো ডক্টরের কাছে যাবে অবশ্যই এবং ডক্টরের পরামর্শ মেনে চলবে। পেইন, ফিজিক্যাল পেইন একটু ভোগাতে পারে, ব্যাক পেইন ভোগাতে পারে। এছাড়া মেজর কোনো সমস্যা দেখা দিচ্ছে না। মেন্টাল হেলথ একটুখানি গড়বড়ে থাকতে পারে এবছর, একটু অনেকটাই অ্যাংজাইটি প্রচন্ড থাকবে। কর্মক্ষেত্রে কখনো ফল হলে বা রিলেশনশিপে কখনো ফল হলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাংজাইটি তখন অনেক বেশি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে বলবো সেই সময়টা কিন্তু নিজেকে যদি সামলে চলতে পারো, তোমাদের কিন্তু হেলথ ভালোই যাবে, ওভারঅল বছরের শেষের দিকে ভালোই যাবে। আচ্ছা চলো দেখে নি তোমাদের রিলেশনশিপ। রুট 4 এর রিলেশনশিপ কেমন থাকবে 1433 বাংলার বছরে। রিলেশনশিপ ভালো যাবে, খুব ভালো যাবে যদি তুমি ব্যালেন্স করে চলতে পারো, যদি রিলেশনশিপে কাজ করো। যদি তুমি ডমিনেট করতে চাও বা ডমিনেট করে চলতে চাও, তাহলে কিন্তু রিলেশনশিপ খারাপ হতে পারে। একটা ব্রেক
ডাউন হতে পারে, রিলেশনশিপ ইভেন কি অনেকের ভেঙেও যেতে পারে। তো সেক্ষেত্রে বলবো, যদি খুব ভালো পজিটিভ রাখতে চাও, রিলেশনশিপ ব্যালেন্স করো, ডমিনেট করো না, রিলেশনশিপের উপর কাজ করো, শুধু এক্সপেকটেশন পার্টনার থেকে দেখো না, তাহলে কিন্তু রিলেশনশিপ খুব ভালো যাবে। সে কিন্তু তোমার থেকে একটা ভালো পজিটিভ একটা সফট গেস্টার কিন্তু এক্সপেক্ট করে, যেটা কিন্তু তুমি অনেক সময় প্র্যাকটিক্যাল ভাবে অ্যাপ্রোচ করো বলে সেটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয় তোমাদের পার্টনার। ওকে, তো চলো ওভারঅল একটা কার্ড দেখে নেবো কেমন যাবে তোমাদের এবছর। ওভারঅল কিন্তু তোমাদের মোটের উপর ভালো যাবে, একটু ব্যালেন্স করে চলতে পারলে, মেন্টাল হেলথ একটু খেয়াল রাখতে পারলে, অ্যাংজাইটি কন্ট্রোল করতে পারলে, নতুন অপরচুনিটি আসবে। অনেকে কিন্তু এবছর বিয়ে বা অনেকের কিন্তু প্রেগন্যান্সি চান্স আছে রুট নাম্বার 4 এর। ওকে, তো চলো রুট নাম্বার 4 এই ছিল তোমাদের রিডিং। কেমন লাগলে জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, এবং আগামী দিনে ভিডিও দেখতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। রুট নাম্বার 5 অর্থাৎ যাদের জন্ম তারিখ 5/14/23, 5/14/23, দেখে নেব তোমাদের কেমন যাবে এবছরটা। প্রথমে দেখবো কেরিয়ারের দিকটা তোমাদের কেমন যাবে। 5, কেরিয়ার নিয়ে একটু উদাসীনতার মধ্যে যাচ্ছ, নতুন সোর্স খুঁজছো, নতুন অপরচুনিটি খুঁজছো। অনেকে কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে বা কাজের সূত্রে দূরে যাত্রার সম্ভাবনা রয়েছে। মাঝ সময়ে হয়তো তোমরা শুরুর দিকে যতটা এফর্ট দেবে ততটা রিটার্ন না পাওয়ায় মাঝামাঝি সময় মেন্টালি কিন্তু তোমরা অনেকটা আনস্টেবল ফিল করবে, অনেকটা এক্সস্ট ফিল করবে, যে ভাববে এতটা আমি দিচ্ছি তারপরও কেন আমি রিটার্নে কিছু পাচ্ছি না। সেক্ষেত্রে কিন্তু বলবো ধৈর্য রাখবে, তুমি যতটা হার্ডওয়ার্ক করবে ঠিক ততটাই কিন্তু তুমি রিটার্নে পাবে বছরের শেষে। তোমার সাথে কিন্তু জাস্টিস হবে, তুমি যতটা করবে তোমার কিন্তু ততটা ফল তুমি পাবে। অর্থাৎ এবছর তোমাদের যদি এক শর্টে বলতে চাই কেরিয়ারে, যে যতটা কর্ম করবে ততটাই ফল পাবে। ওকে, হার্ড ওয়ার্ক করতে হবে এবছর তোমাদেরকে। রিলেশনশিপের দিক থেকে কেমন যাবে রুট নাম্বার 5? ঝামেলা অশান্তি দিয়ে শুরু হবে, যদি সেটাকে ব্যালেন্স করতে পারো, ওই সময়টাকে ওই ফেজটাকে কাটিয়ে যেতে পারো, বুদ্ধির ভুলে কোনো ভুল ডিসিশন না নাও, তাহলে কিন্তু নতুন কোনো শুরু তোমাদের জীবনে দেখাচ্ছে, নতুন রিলেশনশিপে ইনভলভমেন্ট দেখাচ্ছে। আর অলরেডি যারা রিলেশনশিপে রয়েছে তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এবছর। নতুন রিলেশনশিপ, গুড নিউজ, রিলেশনশিপে ব্যালেন্স হবে। রিলেশনশিপ যদি আনস্টেবল থেকে থাকে, কোনো ঝগড়া অশান্তি ব্রেকআপের মধ্যে দিয়ে যদি গিয়ে থাকো, সেটা কিন্তু স্টেবিলিটি আসছে, পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু আসবে তোমার পার্টনারের তরফ থেকে। ওকে, তো চলো দেখে নেবো তোমাদের হেলথ কেমন যাবে। শরীরের দিক থেকে এবছর তোমাদের ভালো যাবে। শুরুর দিক থেকে একটু সমস্যা হলেও তোমরা কিন্তু সেভাবে ভেঙে পড়বে না, তোমাদের মধ্যে প্রচন্ড কিন্তু সেটা স্ট্রং ব্যাপারটা আছে, যে স্ট্রেংথ আছে ফিজিক্যালের দিক থেকে, যেখানে তোমরা কিন্তু নিজেকে সেটা সামলে নেবে এবং রিকভারি করবে, এবং পুরো বছরটা কিন্তু ফিজিক্যাল হেলথ তোমাদের মোটের উপর ভালো যাবে। কম বেশি প্রবলেম, সর্দি কাশি জ্বর, সেটা কার না হয়, সেছাড়া কিন্তু মেজর কোনো হেলথ ইস্যু তোমাদের থাকবে না। ওভারঅল কেমন যাবে রুট নাম্বার 5? ওভারঅল দেখাতে যদি ধৈর্য রাখো, যদি কর্ম করো, তুমি কিন্তু যা চাইছো এবছর তোমাকে কিন্তু সেটা দেবে। পেশেন্স রাখতে হবে, বুদ্ধির ভুল করলে চলবে না, বুদ্ধিটা সঠিক জায়গায় লাগাতে হবে, সঠিক জায়গায় কর্ম করলে, সঠিক ভাবে চললে তুমি কিন্তু যা চাইছো বছরের শেষে তুমি কিন্তু পাবে। এবং তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যেন এবছর ভালোভাবে মেডিটেশনটা কন্টিনিউ করো। মেডিটেশনটা তোমাদের কিন্তু খুব জরুরি, কারণ মেন্টাল হেলথ তোমাদের যে খুব ভালো যাবে তা না, সেক্ষেত্রে একটাই সাজেশন, মেডিটেশন করো। ওকে, তো রুট নাম্বার 5 এই ছিল তোমাদের রিডিং। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে বোঝাবে, আমাকে জানাবে, এবং পরবর্তী ভিডিও যদি দেখতে হয় তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।
রুট নাম্বার 6 কেমন যাবে তোমাদের এবছর চলো দেখে নেব। প্রথমে দেখব কেরিয়ার। কেউ হয়তো জব ছেড়ে দেবে এবছর, কেউ হয়তো কোনো বিজনেস যেটা চলছে না ওটা ক্লোজ হবে। মাঝামাঝি সময় একটু টেনশনের মধ্যে দিয়ে যাবে, স্টেবল হতে ওই ফেজটা থেকে একটু সময় লাগবে। যারা হয়তো জব চেঞ্জ করছো না বা বিজনেস ক্লোজ করছো না তাদেরও শুরুর দিকে কিন্তু বছরটা খুব একটা ভালো যাবে না। মাঝামাঝি সময় স্ট্রেংথ দিয়ে যদি চলো মাঝামাঝি সময় ইমপ্রুভমেন্ট শুরু হবে এবং বছরের শেষে কিন্তু খুবই ভালো তোমাদের জন্য যাবে ক্যারিয়ারের দিকে। যারা জবের জন্য চেষ্টা করছো হার মেনো না, বছরের শেষের দিকে কিন্তু তোমাদের জব মাঝামাঝি থেকে শেষের দিকে তোমাদের কিন্তু জব পাওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, চলো এবার দেখে নেব তোমাদের লাভ লাইফ কেমন যাবে। লাভ লাইফ ভালো, খুব ভালো, খুব ভালো যাবে। মাঝে মধ্যে একটুখানি লাইন ভটকে যেতে পারে, যেটাকে বলে মানে একটু দিশাহারা হয়ে যাবে। অনেক সময় রিলেশনশিপে থাকতে থাকতে একটু দিশাহারা হয়ে যাবে। সেক্ষেত্রে বলবো পথ ভুললে চলবে না, যে পথে আছো সে পথেই থাকবে, তাহলে কিন্তু শেষ অব্দি খুব ভালো, খুব ভালো আছে। যারা এই রুট নাম্বার 6 এর ব্যক্তিরা এবছর তোমাদের কিন্তু বিয়ে হলে খুব পজিটিভ সেটা থাকবে এবং অনেকের বিয়ে হবেও এবছর, তাদের জন্য কিন্তু ওটা ভীষণ পজিটিভ প্রমাণ হবে। ওকে, তো চলো এবার দেখে নেব ওভারঅল কেমন যাবে রুট নাম্বার 6 এর এবছরটি। দারুণ, রুট নাম্বার 6 কিন্তু তোমাদের কিন্তু এবছরটা দারুণ যাবে। তোমরা যদি কর্ম করে যাও, তোমরা যদি সৎ পথে চলে নিজের কে প্রমাণ করতে পারো, তাহলে তুমি যা যা চাইছো ইন কেরিয়ার ইন রিলেশনশিপ সেখানে কিন্তু তোমাদের অ্যাচিভমেন্ট ফুলফিল হবে। তোমরা যা চাইছো সমস্তটা পাবে বছরের শেষে। রুট নাম্বার 6 হেলথের দিক থেকে কেমন যাবে সেটা দেখে নেব। হেলথের দিক থেকে একটুখানি সময়টা ভালো যাবে না রুট নাম্বার 6 এর। হেলথ কিন্তু খেয়াল রাখতে হবে, নতুন কোনো রোগ ধরার সম্ভাবনা দেখা দিতে পারে, হেল্পলেস বোধ করবে, সুস্থ হতে চাইবে কিন্তু রিকভারি স্লো হবে। শরীরের দিক থেকে এবছর খুব একটা ভালো যাবে না, সেক্ষেত্রে বলবো সাবধানতা বজায় রাখতে এবং প্রপার ডাক্তার দেখাতে এবং ট্রিটমেন্টের মধ্যে থাকতে। অনেক সময় রোগ ডায়াগনোস্ট হতে সময় লাগে, সেক্ষেত্রে বলবো শরীরে কোনো সিমটমস দেখা দিলে সেটাকে ইগনোর করবে না, ঠিক আছে। ওভারঅল বছরটা কিন্তু তোমাদের খুব ভালো যাবে। ওভারঅল যদি দেখা যায় কেরিয়ারে একটু স্ট্রাগল শুরুর দিকে থাকবে এবং শরীরটা একটু হেলথ রিলেটেড প্রবলেমটা থাকবে, কিন্তু মোটের উপর কিন্তু খুব ভালো যাবে। রিলেশনশিপের দিক থেকেও কিন্তু এই বছরটা তোমাদের কিন্তু ভালো যাবে। ওকে, এই ছিল তোমাদের রিডিং রুট নাম্বার 6। কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবে এবং পরবর্তী দিনে আমার ভিডিও দেখতে হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। রুট নাম্বার 7 কেমন যাবে তোমাদের 1433, চলো দেখে নি। রুট নাম্বার 7 অর্থাৎ 7 যাদের ডেট অফ বার্থ 7, 16 and 25 কেমন যাবে তোমাদের। শুরুতে দেখে নেব কেরিয়ার কেমন যাবে তোমাদের। বাহ, শুরুতে সময়টা খারাপ যাবে প্রচন্ড, সেটা নিয়ে ভয় পাবে না। কর্মক্ষেত্রে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, সে অফিস কলিগ হোক কি বিজনেস পার্টনার হোক, সাবধানে থাকবে। শুরুর দিকে সময়টা অতটা ভালো যাবে না, কিন্তু তুমি যদি পেশেন্স রাখতে পারো, তুমি যদি ধৈর্য নিয়ে চলতে পারো, সেই ব্যাক স্ট্যাবিং করার কিন্তু একটা চান্স দেখতে পাচ্ছি, সেটা যদি মেনে নিয়ে মানে সেটা যদি প্রোটেক্ট করতে পারো সেখান থেকে নিজেকে, আর যদি ইন্ডিভিজুয়ালি এগিয়ে যেতে পারো, তাহলে কিন্তু বছরের শেষে অনেক ভালো প্রফিট দেখতে পারবে তুমি তোমার কর্মক্ষেত্রে। অফিসে কলিগদের থেকে একটু সাবধানে থাকতে হবে রুট নাম্বার 7। এবছর কিন্তু তোমাদের সাথে বিজনেসের ক্ষেত্রে হোক কি ক্যারিয়ারের ক্ষেত্রে হোক কিন্তু কেউ তোমাদের ব্যাকস্ট্যাবিং করতে পারে, আর অথবা তোমাদের ইনকামটাও বছরের মাঝামাঝি অবধি খুব ভালো যাবে না যতটা যাওয়ার কথা।
কিন্তু ওভারঅল যদি দেখো বছরের শেষে গিয়ে কিন্তু সেটা অনেক একটা ভালো দিক নেবে। ওকে, তো চলো এবার দেখে নেব তোমাদের লাভ লাইফ। রুট নাম্বার 7 এর রিলেশনশিপ কেমন যাবে। কিছুটা ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে যাবে বছরটা রিলেশনশিপে। স্ট্রেংথ রাখতে হবে, মনের জোর রাখতে হবে, খুব ভালো কিন্তু যাবে না। সেক্ষেত্রে যদি মনের জোর, কারণ সম্পর্কে অনেক সময় পেশেন্সটা কিন্তু অনেক বড় জিনিস হয়, অনেকে হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাবে রুট নাম্বার 7। সেক্ষেত্রে বলবো ধৈর্য রাখবে, মনের জোর রাখবে, এত তাড়াতাড়ি ভেঙে পড়ার মতন কিছু হয়নি। তুমি যদি স্ট্রেংথ রাখতে পারো বছরের শেষ অবধি কিন্তু তুমি নিজে অনেক বেশি স্ট্রং আর স্টেবল হয়ে যাবে। আচ্ছা, রিলেশনশিপে এনি মোর মেসেজ। যদি শেষ অবধি নিজেকে ভালো অবধি ভাবে সার্ভাইভ করাতে পারো, যেহেতু শুরুর দিকে কিন্তু ঝামেলা অশান্তি মানে মনে ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো ভীষণ ভাবে বেড়ে যাবে, যদি করতে পারো সেক্ষেত্রে বছরের শেষে কিন্তু তোমাদের রিলেশনশিপের একটা পজিটিভ সাইড কিন্তু দেখা যাচ্ছে, যেখানে দুজনের মিল হওয়া অথবা নতুন কোন রিলেশনশিপে যাওয়া, অনেকের ইভেন বিয়ে, একটা ভালো সময় কিন্তু দেখা যাচ্ছে। তো শুরুতেই ভেঙে পড়বে না যদি সম্পর্কে সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়। আচ্ছা, এবার হেলথের দিকে দেখে নেব কেমন যাবে রুট নাম্বার 7। হেলথ শুরুতে ভালো যাবে না, অনেক খারাপ হয়ে যাবে হঠাৎ করে। হঠাৎ করে ভালো থাকতে থাকতে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে, ডক্টরের কাছে যেতে হবে, কনসালটেশন নিতে হবে, ডক্টর যেভাবে বলছে সেভাবে চলতে হবে, খাওয়া দাওয়া কিন্তু প্রচন্ড ভাবে মেনটেনেন্স করতে হবে, তাহলে কিন্তু শেষে গিয়ে বছরের শেষের দিকে তোমাদের শরীর কিন্তু পুরোপুরি রিকভারি করবে, আর খুব ফাস্টে রিকভারি করবে, এমন না যে খুব স্লো রিকভারি করবে বা একেবারে তুমি করতে পারবে না। কিন্তু এখানে যতটা বুঝতে পারছি তোমরা কিন্তু ভীষণ ভাবে সেখানে এফোর্ট দেবে শরীরের জন্য, যে শরীরটা যে খারাপ হয়েছে সেখানে এফোর্ট দেবে, তবেই গিয়ে ওটা ঠিক হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে না। আর তোমরা দেবেও সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো চলো ওভারঅল দেখে নেব রুট নাম্বার 7 এ কেমন যাবে। ওভারঅল ভালো যাবে, স্মুথ, শেষের দিকে গিয়ে ভীষণ স্মুথ হবে, তোমাদের ইনার চাইল্ড হিল হবে, তোমরা নিজেরা এবছর প্রচন্ড ভাবে হিল হবে। আপস এন্ড ডাউনস তো সব বছরই থাকে, কিন্তু এবছর তোমরা অনেক বেশি স্ট্রংলি গ্রো করবে নিজেকে, যে ফিজিক্যাল মেন্টাল সব দিক থেকে, ফিজিক্যাল মেন্টাল সব দিক থেকে তোমরা কিন্তু নিজেকে অনেক বেশি স্ট্রংলি তোমরা গড়ে তুলবে, এন্ড সেটার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক। ওকে, এই ছিল রুট 7 তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, এবং যদি আগামী দিনে আমার ভিডিও দেখতে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। রুট নাম্বার 8 কেমন যাবে তোমাদের 1433, চলো দেখে নেব রুট নাম্বার 8 তোমাদের 1433 কেমন যাবে। চলো প্রথমে দেখবো কেরিয়ারের দিকে। ওকে, শুরুতে ক্লুলেস ফিল করবে, সময়টা ভালো যাবে না কেরিয়ারের দিক থেকে, অপরচুনিটি আসবে কিন্তু তুমি সেটাকে রেকগনাইজ করে উঠতে পারবে না, দেখতে পারবে না। কেরিয়ারের অনেকের যারা ধরো ব্যবসা বা চাকরি অলরেডি করছিলে, সেরকম প্রফিট না আসায় বা চাকরিতে সেরকম স্যাটিসফ্যাকশন না আসায় অনেকের কিন্তু ব্যবসা বন্ধও হয়ে যেতে পারে এবছর, চাকরি ছেড়েও দিতে পারো। নতুন কিছু এক্সপ্লোর করতে চাইবে তোমরা এবছর। শুরুর দিকে এতটা ডিপ্রেসড ফিল করবে, এতটা হেল্পলেস ফিল করবে কাজে, যে যখন ওখান থেকে বেরিয়ে আসবে তারপর কিন্তু তোমাদের শুরু হবে নতুন ভাবে কেরিয়ারে একটা স্টেপ, নতুন একটা অ্যাডভেঞ্চার, তোমরা নতুন ভাবে নিজেকে এক্সপ্লোর করবে। আমি কিন্তু যেটা ফিল করতে পারছি, অনেকে চাকরিতে এক্সস্ট ফিল করছো, হেল্পলেস ফিল করছো, তোমরা কিন্তু সেই চাকরিটা ছেড়ে দেবে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে বেরিয়ে এসে নিজেরা কিন্তু নিজেদেরকে এক্সপ্লোর করবে ফ্রিলি। মানে টাকা পয়সা তখন কম আসলেও কিন্তু তোমরা মেন্টালি অনেক বেশি ভালো থাকবে সেই সময়, ঠিক আছে? আর তোমাদের কিন্তু সেটা ভালোই হবে তোমাদের জন্য। ওকে, তো চলো কেরিয়ারের দিক থেকে দেখে নেবো ওভারঅল বছরটা কেমন যাবে।
কেরিয়ার না, সরি। তো চলো দেখে নেবো রিলেশনশিপের দিক থেকে তোমাদের বছরটা কেমন যাবে। রুট 8, রিলেশনশিপ ভালো থাকবে, ভালো যাবে, সব দিক থেকে রিলেশনশিপে ভালো যাবে। মাঝের দিকে একটু ওভার স্টিমুলেট ফিল হতে পারে, একটু তো কম বেশি অশান্তি ঝগড়াঝাটি কার মধ্যে না হয় সেটুকুনি হবে, কিন্তু যদি দেখতে চাই ওভারঅল তোমরা কিন্তু একটা ভালো স্টেটে পৌঁছাবে, একটা ভালো নতুন শুরু, একটা ভালো বিয়ে, একটা ভালো এঙ্গেজমেন্ট, একটা ভালো সম্পর্ক কিন্তু তোমরা ম্যানিফেস্ট করছো এবছর। ওকে, তো যাদের রিলেশনশিপ নিয়ে প্রবলেম চলছিল ওটা কিন্তু সমাধান হয়ে যাবে। যারা মেন্টালি ওভার টায়ার্ড, ওভার স্টিমুলেট, এক্সস্ট হয়েছিল রিলেশনশিপ নিয়ে, সেটা কিন্তু তোমাদের ঠিক হতে চলেছে। রুট নাম্বার 8, এবার দেখে নেব হেলথের দিক থেকে তোমাদের কেমন যাবে। হেলথ কিন্তু ওভারঅল তোমাদের ভালো যাবে, একটু হেলথটা মেনটেন করে চলবে, ব্যালেন্স করে চলবে, ওয়ার্ক টাইমের সাথে ওভার স্টিমুলেট করবে না নিজেকে, কাজ বলো সবকিছু কিন্তু শরীরকে ভালো রেখে করতে হবে। তাছাড়া মেজর কোনো প্রবলেমস বা মেজর কোনো ইস্যু থাকবে না, ওভারঅল হেলথের দিক থেকে কিন্তু তোমাদের এবছরটা ভালো যাবে। ওকে, এবার দেখে নেব ওভারঅল পুরো বছরটা কেমন যাবে। মোটামুটি যাবে তোমাদের এবছরটা, আমি কখনোই আশা দেবো না যে খুব ভালো যাবে, যেহেতু কাজের ক্ষেত্রে একটা শিফট দেখাচ্ছে, রিলেশনশিপেও একটা স্ট্রাগল পিরিয়ড থেকে বেরোনো দেখাচ্ছে, তো সেক্ষেত্রে মোটামুটি যাবে। ঘুমজনিত সমস্যা দেখা দেবে, টেনশন বৃদ্ধি পাবে, কিন্তু তোমরা এতটাই স্ট্রং, তোমরা সেটা থেকে ওভারকাম করবে এবং তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনস কিন্তু বছরের শেষের দিকে ভালো স্টেবল হবে এবং তোমরা অনেক বেশি ওয়াইজ হবে। ঠিক আছে, অনেক বেশি ওয়াইজ হবে, অনেক বেশি ম্যাচুরিটি তোমাদের বাড়বে। এই ছিল রুট নাম্বার 8 তোমাদের রিডিং। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং পরবর্তী সময়ে আমার ভিডিও দেখতে হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।